হ্যালো এভরিওয়ান, আমি চন্দ্রিমা। আমার চ্যানেলে নতুন একটি ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগত। আই হোপ তোমরা সকলে খুব ভালো আছো। আমিও কিন্তু খুব ভালো আছি। আর সাজুগুজু করে ভিডিওর সামনে এসেছি মানে বুঝতেই পারছো কোথাও একটা যাচ্ছি। হ্যাঁ, আজকে আমরা যাচ্ছি কলকাতা, মানে আমি, বাপি, ভাই, কাকা চারজনে মিলে যাচ্ছি। একটা ছোট কাজ তো আছেই, সেই কাজটা কমপ্লিট করব। দেন আমরা যাব হচ্ছে ফিয়েস্তা বাই বারবিকিউতে, ওখানে লাঞ্চ করার জন্য। আমাদের অলরেডি টেবিল বুক করা আছে। সো সেইটাই তোমাদের সাথে সমস্তটা শেয়ার করবো। আজকে সারাদিনের ব্লগ হতে চলেছে। এর আগের দিনেও কিন্তু এর আগেও একবার গিয়েছিলাম, সেটা অ্যাবসলিউট বারবিকিউতে গিয়েছিলাম পার্ক স্ট্রিটে। আর আজকে আমরা যাচ্ছি ফিয়েস্তা বাই বারবিকিউ, যেটা আছে স্প্ল্যানেটে, আই থিঙ্ক সিলেদার্সের অপোজিটে। তোমাদের সাথে সমস্তটা ডিটেলসে আমি শেয়ার করব। আই হোপ তোমাদের সকলে দেখতে খুব ভালো লাগবে। সবাই মিলে যাচ্ছি, দারুণ মজা হতে চলেছে। তো চলো ব্লগটা কন্টিনিউ করি, তোমাদের ভালো লাগবে। আর শেষ পর্যন্ত কিন্তু ভিডিওটা দেখতে থাকো। তো স্টেশনে এসে গেছি, আর এই যে আমাদের ট্রেনও ঢুকে গেছে একদম প্রপার টাইমে, মানে আমরা এই জাস্ট এলাম স্টেশনে। আমরা যে কাজটা করতে এসেছিলাম সেটা তো কমপ্লিট হয়ে গেছে। এখন আমরা আছি শোভাবাজার মেট্রো স্টেশন। এখন আমরা সকলে মিলে যাচ্ছি লাঞ্চ করার জন্য স্প্ল্যানেটে। এখান থেকে ভাই নিচ্ছে সোডা, আমিও নিচ্ছি এই যে। আর বাপি গেছে ড্রাই ফ্রুটস কিনতে। আর আমরা এখন আছি স্প্ল্যানেটে। এই যে আমার সোডা, ভাই নিয়েছে লেবু পানি। আমি, কাকা আর ভাই মিলে তো হাঁটা শুরু করে দিয়েছি স্প্ল্যানেট মার্কেটের ভেতর দিয়ে। এখন অবশ্য দুপুরবেলা, ওই জন্য মার্কেটটা বেশ ভালোই খালি ছিল। আর বাইরে ছিল প্রচণ্ড পরিমাণে রোদ। যাই হোক, চলো আগে সিলেদার্সের কাছে যাই, তারপরে তোমাদের সাথে সবটা শেয়ার করছি আবার। এই যে আমরা আছি সিলেদার্সের কাছে। সিলেদার্সের অপোজিটেই হচ্ছে ফিয়েস্তা বাই বারবিকিউ। এই যে এই ব্ল্যাক কালারের যে বিল্ডিংটা, এটা। এই যে আমরা ঢুকছি, এটা ফার্স্ট ফ্লোরে বেবি আছে। এই যে এসে গেছি আমরা, এবার ভেতরে ঢুকবো। হ্যাঁ দিন। এখানে এসে গেছে আমাদের অনেক কিছু। চিকেন টিক্কা এসে গেছে, মানে ওটা পটেটো ফ্রাই। আর এখানে হচ্ছে কর্ন আছে, সুইট কর্ন। আমাদের অনেক কিছুই এসে গেছে, ফিশ চপ থেকে আরম্ভ করে ফিশ বল থেকে। আমি অনেক কিছু দেখাতে পারিনি কারণ অনেক পর তাড়াতাড়ি আসছিলো। আর এটা কি বললো ভাই? শিক কাবাব। এখন আমাদের শিক কাবাব। এখন আমরা এসেছি মেন কোর্সে। কাকা মেন কোর্স খাবে, আর কিছু স্টার্টার্স খাবে না। তো কী কী আছে তোমাদের একবার দেখিয়ে দিই, দাঁড়াও। কাকারা ওখান থেকে বিরিয়ানি নিচ্ছে, মাটন নিচ্ছে, তো আমি এখান থেকে তোমাদেরকে দেখাই। সো ফার্স্টেই এখানে ভাত আছে, ভেজ ডাল আছে। নেক্সট এখানে কি আছে দেখি, এখানে কিছু একটা ভেন্ডির তরকারি আছে, এখানে একটা মিক্স ভেজ আছে। এইটা কিন্তু পুরোটাই ভেজের মধ্যে পড়ছে। এখানে কি আছে আমি বুঝতে পারছি না। আচ্ছা, পনির বাটার মশলা আছে, আর একটা কিছু ভেজ বল টাইপের কিছু একটা আছে। এখানে আছে স্যুপ, দু রকমের। এখানে আছে ভরে ভরে স্যালাড, যে যেরকম স্যালাড খাবে নিতে পারে। ওকে, এখানে কি আছে দেখি, এখানে আছে নুডলস অ্যান্ড এগ গার্লিক ফ্রাইড রাইস। দেন এখানে চিলি চিকেন আছে, আর হচ্ছে কি কি মাছ, ও আচ্ছা মাছের কালিয়া এমনভাবে লেখা আছে। এখানে আছে চিকেন, আচ্ছা বাটার চিকেন আছে, দম কা মুর্গ এরকম কিছু একটা লেখা আছে, এখানে লেখা আছে আমি দেখলাম। যাই হোক, কাকা এখানে বিরিয়ানি আছে। আর এই হচ্ছে বিরিয়ানি। আর মাটনটা এখনও আসেনি, মাটনটা এলে তোমাদের দেখাচ্ছি। মাটন এসে গেছে, একদম গরম গরম মাটন। আমাদের এখানে এখন ফুচকা তৈরি হচ্ছে। ভাই বোনের দই ফুচকা নিয়েছে, আমি জল ফুচকা নিয়েছি। সরি, আমি জুম করে দিয়েছি। আর কাকা ওদিকে অলরেডি মেন কোর্স নিয়ে চলে গেছে। ভাই এখানে কাকার জন্য নিচ্ছে স্যালাড। বেশি পেঁয়াজ নিস না, অত পেঁয়াজ কাকা খাবে না। আমাদের জন্য একবারে নিয়ে নিতে পারিস। এই পেঁয়াজটা নে না, এটা মশলা দেওয়া আছে, হেভি লাগবে। আর বাপিও ওখানে মেন কোর্স অলরেডি নিতে চলে এসেছে।
কাকা আর বাপি তো ওদিকে মেন কোর্স অলরেডি স্টার্ট করে দিয়েছে, কিন্তু আমি আর ভাই তখনও ফুচকা মোমো এই সমস্ত জিনিসপত্র খাওয়া দাওয়া করছিলাম। ভাই নিয়েছিল দই ফুচকা, আমি নিয়েছিলাম জল ফুচকা, আর এখানে পুদিনার জল আমি নিয়েছিলাম। আর এই জলটা এত অসাধারণ ছিল তোমাদেরকে কি বলবো, আমার আর ভাইয়ের এত ভালো লেগেছিলো, আমরা 3-4 বার শুধু জলটাই নিয়ে এসে খেয়েছি। মেন কোর্সে আমি কিছু কিছু জিনিস নিয়ে এসেছি, এখনও বিরিয়ানি নিয়ে আসিনি। মাটন নিয়ে এসেছি, চিকেন নিয়ে এসেছি, প্লেন রাইস নিয়ে এসেছি, নুডলস নিয়ে এসেছি, আর এখানে ফ্রাইড রাইস, চিলি চিকেন এইসব টুকটাক নিয়ে এসেছি। আর বাটার নান আমাদের টেস্ট করতে দিয়েছে, জানি না কেন, খাও, খেতেই তো বললো। আর ভাইও এখানে মোটামুটি নিয়ে এসছে। আর হ্যাঁ, স্যুপ নিয়ে এসছি এখানে, এটা ভেজ স্যুপ। আর ভাইও ওখানে বিরিয়ানি এখনও নিয়ে আসেনি, তুই মানে ভেজ বিরিয়ানি নিয়ে এসছিস? হ্যাঁ, অল্প করেও ভেজ বিরিয়ানি নিয়ে এসছি। ফাইনালি আমরা প্রায় 15-20 মিনিট রেস্ট নেওয়ার পরে, মানে আমি আর ভাই বিরিয়ানি আর মাটন কষা নিয়ে এসেছি। কাকার বাপির সব খাওয়া শেষ হয়ে গেছে, মানে ডেজার্ট পর্যন্ত খাওয়া হয়ে গেছে। বাট আমাদের পেট এত ভরে গিয়েছিল, কারণ বাপিরা অন্য আদার্স মেন কোর্সে কিচ্ছু ট্রাই করেনি, শুধু বিরিয়ানি আর চিকেন মাটন এগুলোই করেছে। বাট আমরা সমস্ত কিছু রাইস, চিকেন, নুডলস সমস্ত কিছু আমরা ট্রাই করেছিলাম। যাই হোক, তো অল্প করেই নেওয়া হয়েছে, কারণ আর পেটে জায়গা নেই, এরপর আবার ডেজার্ট আছে। সো চলো খাওয়া যাক। এখানে এসে গেছে আমাদের ড্রিঙ্কস দুখানা। বিরিয়ানির সময় আসার কথা ছিল, বাট লেট হয়ে গেছে, কারণ ভাই ব্লু ল্যাগন দিয়েছিল, ব্লু ল্যাগন ছিল না, এটা কি চারকোল কি একটা বললো না, চারকোল মিন্ট বা কিছু একটা সামথিং আছে। আর এটা হচ্ছে অরেঞ্জ কোলাটা। সো কেমন লাগছে অবশ্যই জানিও, কিন্তু আমার তো হেভি লাগছে, দেখতেই দারুণ লাগছে। আমাদের এই ড্রিঙ্কসগুলো এত ভালো লেগেছে কি বলবো, মানে আমরা বললাম না, জেনারেলি যেখানেই যাই না কেন আমরা ব্লু ল্যাগন, নাহলে ভার্জিন মইতো, নয় লাইম সোডা, এরকম টাইপেরই মানে সব কিছু খাই। বাট আজকে আমি এটা ফার্স্ট টাইম না, কালারটা অবশ্য পুরো রেড হয়ে গেছে, এটা অরেঞ্জ আর রেডের মধ্যে ছিল, অসাধারণ খেতে এটা, দারুণ। আর ভাই যেটা খাচ্ছে ওটা আমার কাইন্ড অফ ওই ভার্জিন মইতোর মতনই লাগছে, মানে এই কাইন্ড অফ লাইম সোডা, ভার্জিন মইতো এরকম দ্বারা, কিন্তু এটা একদম পুরো আলাদাই টেস্ট লাগছে, দারুণ লাগছে এটা খেতে। ওদেরকে দেখাই ডেজার্টে কী আছে। এখানে গোলাপ জামুন অলরেডি শেষ হয়ে গেছে, বাপি প্রথমবার যখন এসেছিলো তখনও শেষ হয়ে গিয়েছিলো, সেকেন্ডবার নিয়ে গেছিলো, এখনও আবার দেখছি শেষ। যাই হোক, এইখানে একটা কিছু আছে সামথিং পাঁপড়ের সাথে ওই মিষ্টির রস মিশিয়ে কিছু একটা। এখানে তো তোমার ব্রাউনি ছিল, শেষ হয়ে গেছে। এখানে কিছু একটা কেক টাইপের আছে, ভাই এখানে নিচ্ছে কি এটা, ফিরনি, কেশর ফিরনি। আর এখানে মোটামুটি আছে। আর ওইখানে হচ্ছে তোমার আইসক্রিম, আর গোলাপ জামুনটা আসুক তারপর নেবো, কারণ গোলাপ জামুনটা দারুণ খেতে হয়, ব্রাউনি ফ্রাউনি অত তো আমার ভালো লাগে না। সো আসুক তারপর দেখছি। আমি ডেজার্ট নিয়ে চলে এসেছি, গোলাপ জামুন, কেশর ফিরনি, আর এখানে একটা ব্রাউনি নিয়েছি, আই ডোন্ট নো ভালো লাগবে কিনা। আমরা এসে গেছি এখন স্প্ল্যানেটের মেট্রো স্টেশনে। এখন আমরা যাচ্ছি হাওড়াতে সবাই মিলে, কারণ এবার বাড়ি যেতে হবে, ট্রেন আছে হাওড়া থেকে আমাদের। আমরা এখন আছি হাওড়া স্টেশনে, বাট আমাদের ট্রেন এখনও প্রায় আধ ঘন্টা 40 মিনিট মতন লেট আছে, মানে লেট না সরি টাইম আছে এখনও আমাদের হাতে। তো সেই কারণে আমি আর ভাই এখন এসেছি এখানে একটু ফুড প্লাজাতে, কাকা আর বাপি বাইরেই বসে আছে, আর আমরা এখানে কি খাচ্ছি তোমাদের একবার দেখাই, দাঁড়াও। আমাদের এখানে চলছে স্ন্যাক্স টাইম। সো আমি নিয়েছি এখানে একটা কফি, ভাই নিয়েছে এখানে একটা কোল্ড কফি, আর আমার জন্য একটা ওয়ারেসও নিয়ে এসছে। সো এই হচ্ছে ফুড প্লাজা, সবাই এখানে আছে। আর এখানে যদি এসি আছে, সেই জন্য বিশেষ করে আমি আর ভাই এখানে এসে বসে আছি। সো আমরা বাড়ি এসে ফ্রেশ হয়ে গেছি, আর সত্যি বলতে আজকে সারা দিনটা জাস্ট অসাধারণ ছিল। আর এর আগেও আমি অ্যাবসলিউট বারবিকিউতে গেছি, আর এটা ফার্স্ট টাইম গেলাম ফিয়েস্তাতে। সিরিয়াসলি বলছি, আমি জাস্ট গুগলের রিভিউ দেখে গিয়েছিলাম, 4.6 রিভিউ আছে গুগলে। আর মানে আমি এক্সপেক্ট করিনি এতটা মানে সুন্দর হবে সমস্ত জিনিস। শুধু খাওয়া দাওয়া বলে আমি বলবো না, ওখানকার স্টাফদের বিহেভিয়ার, ওখানে যে হেড শেফ ছিলেন তিনি এসেছিলেন, আমাদের সাথে কথা বললেন কীরকম কী হয়েছে, কোন খাবারে কীরকম টেস্ট হয়েছে, সমস্ত ভালোভাবে আমাদের থেকে জানলেন, ফিডব্যাক নিলেন। সত্যি বলতে আমরা খুব এনজয় করেছি, খুব ভালোভাবে খেয়েছি। আর হ্যাঁ, যেহেতু অফার চলছে এখন, তো সেই কারণে বেশ ভালো রকমই কিন্তু রাশ ছিল। আমাদের টাইমিংই দেওয়া ছিল 1:30 PM,
আর আমরা ওখানে রিচ করেছিলাম মেবি 1:10 এরকম টাইমে। সো সিরিয়াসলি বলছি আজকে সারাদিনটা খুব ভালো করে কেটেছে, খুব দারুণভাবে আমরা খাওয়া দাওয়া করেছি, দারুণ এনজয় করেছি সবাই মিলে, মানে একটা পারফেক্ট ফ্যামিলি ডেট বলতে পারো। তবে হ্যাঁ, মা তো বাড়িতে ছিল, আর মা অত কিছু খাওয়া দাওয়া করে না, অত রিচ খাওয়া তো একদমই, মানে মা একদম পুরো বন্ধ করে দিয়েছে কবে থেকে। এছাড়াও বাড়ি একদম খালি করে যাওয়া তো সম্ভব না, আর বাড়িতে আজকে লক্ষ্মী পুজোও ছিল। তো যাই হোক, ওভারঅল আমাদের তো দারুণ লেগেছে। তোমরা কারা কারা ফিয়েস্তা বাই বারবিকিউতে গেছো অবশ্যই কিন্তু আমাকে জানিও, আর তোমাদের সেখানে গিয়ে কীরকম লেগেছে, তোমাদের ওখানকার ফুড কোয়ালিটি, স্টাফ বিহেভিয়ার বা অ্যাম্বিয়েন্স সমস্ত কিছুটা কীরকম লেগেছে অবশ্যই জানিও। আমাদের তো দারুণ লেগেছে, দারুণ এনজয় করেছি আমরা, খুব মজা করেছি। সো যাই হোক, এইটুকুই বলার ছিল। আই হোপ তোমাদের ভিডিওটা দেখতে খুব ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না, আর চ্যানেলটাকে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে দিও। তো চলো তাহলে দেখা হচ্ছে আবার একটা নেক্সট ভিডিওতে। টাটা।